রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিককে এবার লোকসভা ভোটে ব্যারাকপুরে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে ঘাসফুলের টিকিট না পেয়ে ফের দল ছেড়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং। ব্যারাকপুরে তাই এবার মুখোমুখি লড়াই পার্থ অর্জুনের। নির্বাচনী প্রচারে পার্থর হাতিয়ার যখন উন্নয়নের খতিয়ান, তার বিরুদ্ধে অর্জুনের অস্ত্র তখন কুৎসা। অভিযোগ ঘাসফুল শিবিরের। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের সঙ্গে পার্থ ভৌমিকের যোগসাজশের অভিযোগ এনে জমি কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে বাজার গরম করার চেষ্টা করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। আর জবাবে অর্জুনের সেই অপচেষ্টাতেই জল ঢেলে তাকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পার্থ ভৌমিক। কি বললেন তিনি, দেখে নেব আমরা এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। এটা আপনাদের দেখাতে পারে পাঠ্যভূমিকার মালিক। আমি বলছি আমি তৎক্ষণাৎ পদত্যাগ করব। আসলে উনি নিজে উনি আমাকে সেভাবে ভাবতে চান, আমার বন্ধু তো সবসময় আমার ভালো চান। আমার নিজের একটা গাড়িও নেই, ওর কথা অনুযায়ী এসব যদি আমার হতো তাহলে আমার কি আনন্দ হতো। তাহলে উনি আচ্ছা ওনার কাছে আছে, আপনাদের দেখাচ্ছেন না কেন? দলে ছিল বলে ফাইল খুলতে পারিনি, এখন তো ফাইল খুলতে পারে। এখন হলুদ ফাইল বলেছে, এবারও ফাইল খুলবে। আরে ভাই, এখনই তো আপনাদের দেখাতে পারে যে এই হচ্ছে পাঠ্যভূমিকের মালিক। এটা দেখাতে কি এমন অসুবিধা? পাঠ্যভূমিক নামটা তো থাকবে যে এটার মালিক পাঠ্যভূমিক। আপনার ও বলে যাচ্ছে ও জমি কিনেছে, এটার এমএলএ, এই এলাকার এমএলএ পাঠ্যভূমিক, তাহলে ওই জমির সাথে পাঠ্যভূমিকের সম্পর্ক আছে। তাহলে নৈহাটিতে 5 লক্ষ মানুষ জমি কিনেছে। সব জমি কে কেনে না কেনে, এটা যারা জমির দালাল আর যারা রেজিস্ট্রি অফিসে চাকরি করে, বিএলআর অফিসে চাকরি করে, তারা জানে। আমি জানি ও বিএলআর ও রেজিস্ট্রি অফিসে চাকরি করে না, তাহলে কি ও জমির দালাল? এইসব খোঁজ রাখে, আমি বলতে পারবো না। আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পাচ্ছে না, মানুষ আমার সাথে আছে। ওর এখন উপায় নেই, ঘরে বসে ওর কাছে তো কোনো মানুষ যাচ্ছে না, ও কোনো মানুষের কাছে যেতে পারছে না, আর ও এইসব বসে টিভির পর্দায় বেঁচে থাকতে চাইছে। আপনারা যতদিন পারবেন প্রেস ওকে বাঁচিয়ে রাখুন। ইলেকশনে ওর ভরাডুবি অনিবার্য, এটা মানুষ ঠিক করে নিয়েছে। এগুলো মিথ্যা কথা বলে একটা দিন একটা মানুষকে ভুল বোঝানোর জন্য যায়। মিথ্যা কথা বলে একটা মানুষকে 5 দিনের জন্য ভুল বোঝানো যায়। মিথ্যা কথা বলে সারা জীবন কোনো মানুষকে ভুল বোঝানো যায়। যখন জিতেছিল ব্যারাকপুর বিধানসভাতে, টিটাগড় থেকে একটু মাইনাস ভোট পেয়েছিল। সামনে লোকসভা ভোট, পৌরসভা 23টা ওয়ার্ডই আপনাদের, সব রকম সুবিধা টিটাগড়বাসী পেয়েছে, কি বার্তা দেবেন? না, আমি তো এই তো টিটাগড়ের সমস্ত যারা গণ্যমান্য ব্যবসায়ী, সবার সাথে আমার কথা হলো। আমরা ইন্ট্রোডাক্ট করলাম, পারস্পরিক আলোচনা করলাম কিভাবে টিটাগড়ের আরো ডেভেলপমেন্ট করা যায়। আমরা আলোচনা করছি কি করে আমরা ভবিষ্যতে ডেভেলপমেন্ট করবো, আর এইটা নিয়ে আমরা আলোচনায় ব্যস্ত। আর ও বসে আছে যাতে টিভির পর্দায় মুখটা দেখলে মানুষ ওর কথা মনে রাখে ও ছিল। নৈহাটি থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।